আমার নাই রে বাবা, নাই রে মা, নাই রে বড় ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। কষ্ট কইরা আমি হইলাম যে বড়, এই জগতে আপন বলতে নাই যে আমার কেহ। আমি কি করিব, কোথায় যাব, নাই রে ঠিকানা। আপন কইরা কেউ তো আমায় ভালোবাসে না, আরে আপন কইরা কেউ তো আমায় বুকে জড়ায় না। আমার নাম জন্মের পরে তাইকা আমি রইলাম যে মূর্খ, নাই রে আমার লেখা পড়া হই নাই শিক্ষিত। আরে কে দেখিবে মনের কষ্ট, কে শুনিবে বেদনা, আমার মতো কষ্টের মানুষ নাই যে কেহ আর। আরে আমার মতো দুঃখী মানুষ নাই যে কেহ আর। আমার নাই রে বাবা, নাই রে মা, নাই রে বড় ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আচ্ছা, সুন্দর হয়েছে গান আরেকটা আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর আরেকটা গান আছে, যদি আপনি আরেকটা শুনতে চান তো শুনতে আচ্ছা, আমরা শুনতেছি। আসলে এই গানটা কি আপনি নিজেই লিখছেন? নিজেই লিখছেন? নিজের ইতিহাস থেকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে গানটা। আসলে নিজের যে কষ্ট দুঃখে এইভাবে আসলে গানটা লেখা হয়েছে। আগে গান টান করতেন নাকি? আমি মানে ইচ্ছা থাকতো, কিন্তু মানে আসলে চেষ্টা থাকলেও কিন্তু আমার কাজ হয়েছে না, কারণ আমার তো কাজ না করলে আমার মানে দেখার মতো আপনি বাস্তব জীবন নিয়ে এই গানটা লিখছেন আপনি নিজে নিজে নাকি? কিন্তু আমি দিনের শেষে রাত আসে, ঘুম নেই দুটি চোখে, তোমার কথাই শুধু বারবার মনে পড়ে, কেন যে বুঝো না আমার বুকের যন্ত্রণা। ওনার জীবন কাহিনীটা অনেক কষ্টে, ছোটবেলা থেকে ওর মা হচ্ছে ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা, আবার হচ্ছে ওর বাবা ছোটবেলা থেকে ওরে থুয়ে ওর ছোট বোন থুয়ে আরেকটা সংসারে মানে ছিল। সেই সময় আপনার মার পেটে ছিল। দেখে নেই সেই সময় আপনারা দেখেন না, আপনার বাবা দেখে নাই ছোট বোন? আমার বাবা দেখে, আমার বোন দেখে নাই, বাবাকে দেখে নাই। সেই সময় থুয়ে মনে করেন যে গেছে আপনার বাপে অন্য সংসারে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু। আজ চলে এসেছি হচ্ছে টুঙ্গি স্টেশন রোডে। এখানে সাথে আমার এক ভাই আছে। ভাইয়ের আসলে জীবনের গল্প নিয়ে একটা গান পরিবেশন করব আপনাদের মাঝে। আসলে ভাইয়ের জীবনের দুঃখ কষ্ট আসলে শুনবো, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন নাকি ভাই? ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নেত্রকোনা, থানা হইল আটপাড়া থানা, গ্রাম বিষ্ণুপুর। আচ্ছা, আপনার ফ্যামিলি মা বাবা সবাই কি বেঁচে আছে? বাবা আমার জন্মের পর থেকে মানে আমার বাবা আমার কাছে নাই। আসলে 20 বছর 25 বছর পরে দেখা হয়, হইলেও তারপরে বাবার সাথে কোনো একটা মানে আকর্ষণ নাই। মানে ছোটবেলা থেকে বাপের আদর পান নাই আপনি? সংসার করতেছে, মানে আরেকটা বিয়ে করছে। আমার মা হইলো মাথার পেটের সমস্যা, কিছু মানে বুঝে না আর সংসার ব্যাপারে, অথবা আমার মানে কি করব কি না করব সেটা কিছু আসলে জানে না। ঠিক আছে, আমি শুরু থেকে মনে করি আমার বোনকে বড় করলাম, পড়ালেখা করাইলাম, কষ্ট করে মানুষ করলাম। আপনার কয় ভাই বোন? আমার এক বোন এক ভাই। আপনি একাই? আপনার বোন একটা? আর বোনরে অনেক কষ্ট করে আমি মানুষ করলাম, করার পরে আমি ঢাকা চলে আসলাম। 5 বছর। কি কাজ করতেন আপনি দেশে? দেশে আগে কৃষি কাজ করতাম। কৃষি কাজ করতেন, এরপর ঢাকা থাকার মতন মানে করার মতন কিছু আছে হালকা পাতলা? মানুষের বাড়ি আমার কিছু নাই, আমার নানা বাড়ি থেকে বড় হয়েছি, নানা বাড়ি থেকে সবকিছু থেকে মানে বড় শোনা হলাম। এখন আসলে আমার কষ্টের জীবনটা মানে খুবই একটা মানে আমার লাইফটা মানে ঘুরে গেছিল। পরে শেষ মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট অবস্থায় মানে একটা বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে বউ তো মনে করেন নাই, এখন আমার পাশে নাই, মানে ডিভোর্স দিয়েছে। নিজে দিয়ে দিছে। কারণটা আসলে মানে কথাবার্তা শুনে না, ওই নিজের ইচ্ছা, মানে ব্যবহার আচরণ ভালো না। আমি একটু দূরে দূরে মানে থাকি, ওর আচরণ ব্যবহারের জন্য আমি দূরে দূরে থাকি। আসলে আমি শুরু থেকে মানে কষ্ট যাইতেছি। এই কষ্ট মানে আপনি ওর মানে আপনার মানে ভালো লাগে না, ওর মানে পাত্তা দেয় না, বা আপনার হলো মানে দুর্বলতা সুযোগ নিয়ে আরো অপমান করে, কষ্ট দেয়, বা আপনি থেকে মানে যেটা আশা করে সেটা আপনি দিতে পারেন না, মানে সামর্থ্য
আমি অনুযায়ী। চেষ্টা করি কিন্তু সে হ্যাঁ, আমার হ্যাঁ। জন্য চেষ্টা করে না আমার মানে বুঝতে পারছি, মানে সে চাই হলো বেশি, হ্যাঁ, বেশি। আকাশের চাঁদ তো আর আপনি এনে দিতে পারবেন তো না। ওই দেখ হের মন মন করে না, মন করে করে না। না। আর আপনার যতটুকু সামর্থ্য আপনি অতটুকু দেন, আপনি তো আর বেশি দাম দিতে পারবেন না। আমি চেষ্টা করি কিন্তু আসলে আমি অনেক চেষ্টা করি উপরে উড়ার জন্য কিন্তু চেষ্টাটা সে কয় বছর আগে বিয়ে শাদী করছিলেন, তারপর তাড়াতাড়ি হইলো এরকম? তো প্রায় 6-7-8 বছর হয়ে গেছে। 7 বছর আগে। তাই এখন অল্প দিনই ছাড়া আপনার মা না অসুস্থ অবস্থায়, পাগল অবস্থায় কি এই অবস্থা ব্রেনটা কিন্তু সমস্যা কিছু বুঝে হয়েছে? না বুঝার মতো কিছু হ্যাঁ, নেই। এই যে দেখেন আমি একটা ঈদ করবো বাড়িতে, আমার আনন্দ নাই। আনন্দ নাই। আপনি এখন বর্তমানে কি করতেছেন? গার্মেন্টসে একটা জব করতেছি। গার্মেন্টস চাকরি জি, অপারেটর বাগের বাড়ি। হিসেবে না ফুলডিং ফিনিশিং ফিনিশিং এ। হ্যাঁ আচ্ছা। অপারেটর ব্যাপারে। স্টেশনে স্টেশন এখানে আসলে মানে আমি বাড়িতে না, আমার একদম মনটা ভালো না। আমি খুব মানে ঈদ কাটাইছি, খুব কষ্টে ঈদ কাটাইছি আসলে। এই স্টেশনে আসলে ভালো লাগে। মানে একটু ঘোরাঘুরি করতেছি, সারাক্ষণ বাসায় আছিলাম, তো অসুস্থ অবস্থায় আছি। আর সবসময় টেনশন, মানে কষ্টে টেনশনটা লাগতেছে আর কি। আসলে আমি লাইফটা আমার তো মানে কষ্ট যাইতেছে কেন খালি বারবার, এইদিকে আমার ও মানে ওইটা আবার এখন বিয়ে শাদী মানে করবার মনে মন মানসিকতাও নাই। না না এটাই বিয়ে এখন আসলে মানে খুবই কষ্ট হইতেছে, এটা বলার মতো না। এই বলার মতো ইতিহাসটা না। বললে আসলে আমার শেষ হবে না। শেষ হবে না। তা আমি আচ্ছা। একটা মনে করেন আমার ইতিহাসে আমার জীবন নিয়ে একটা গান করছি। গান লিখছেন আমার না? লিখছি নিজে নিজে, আসলে আমি তো লেখাপড়া নাই, মূর্খ হ্যাঁ। ছেলে, মানে একদম লেখাপড়া জিরো একবারে বললি হয়। এক ক্লাসে লেখাপড়া করেন? মানে একটু না, স্কুলের মানে সীমানায় বলতে যাইনি। জান নাই ছোটবেলা থেকে, মানে বাবের সমস্যা থাকার কারণে বা আমি মাও ব্রেনের সমস্যা এলে মাঝে মাঝে আসলে কাজ করছি, হ্যাঁ। কাজ করে করে মনে করেন যতটুকু কামাই করে খাইতে পারছি খাইছি এতটুকু। মানে এখন একটা গান বলতে চাইতেছেন নাকি? আচ্ছা বলেন, গানটা বলেন। আমার নাই রে বাবা, নাই রে মা, নাই রে বড় ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আমার নাই রে বাবা, নাই রে মা, নাই রে বড় ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। কত কষ্ট কইরা আমি হইলাম যে বড়, এই জগতে আপন বলতে নাই যে আমার কেহ। আমি কি করিব, কোথায় যাব, নাই রে ঠিকানা। আপন কইরা কেউ তো আমায় ভালোবাসে না, আরে আপন কইরা কেউ তো আমায় বুকে জড়ায় না। আমার নাই রে বাবা, নাই রে মা, নাই রে বড় ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। জন্মের পরে তাইকা আমি রইলাম যে মূর্খ, নাই রে আমার লেখা পড়া হই নাই শিক্ষিত। আরে কে দেখিবে মনের কষ্ট, কে শুনিবে বেদনা, আমার মতো কষ্টের মানুষ নাই যে কেহ আর। আরে আমার মতো দুঃখী মানুষ নাই যে কেহ আর। আমার নাই রে বাবা, নাই রে মা, নাই রে বড় ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আচ্ছা, সুন্দর হয়েছে, গান আরেকটা আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আরেকটা গান আছে, যদি আপনি ভাই। আরেকটা শুনতে চান তো শুনতে আচ্ছা, পারেন। আমরা শুনতেছি। আসলে এই গানটা কি আপনার আমার নিজেই নিজে- লিখছেন? হ্যাঁ, নিজেই লিখছেন? নিজের ইতিহাস থেকে যাক, মানে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে গানটা। আসলে নিজের যে কষ্ট দুঃখে এইভাবে আসলে গানটা লেখা হয়েছে। আগে গান টান করতেন নাকি? আমি মানে ইচ্ছা থাকতো কিন্তু মানে আসলে চেষ্টা থাকলেও কিন্তু আমার কাজ হয়েছে না, কারণ আমার তো কাজ না করলে আমার মানে দেখার মতো আপনি কেউ নেই। বাস্তব জীবন নিয়ে এই গানটা হ্যাঁ। লিখছেন আপনি নিজে নিজে নাকি? কিন্তু আমি শিখার জন্য আগ্রহ করি, যাওয়ার জন্য আগ্রহ করি, কিন্তু পারি না, সময়টা দিতে পারি না। সময়টা দিব যে আমার তো কাজ না করলে আমার হ্যাঁ, মানে ইয়ে হবে না। জিনিসটা। আচ্ছা ভাই, আর একটা গান বলতে চাইছেন নাকি? ছোটবেলা থেকে বাপ আর কি খাই খাওয়া নাই, মাও এই মাও অবস্থায় নাই। মানে আমার মানে না থাকার মতো নাই। হ্যাঁ, একরকম একটা সংসার করছেন, সংসারটাও ভেঙে মানে, গেছে। জি। ভেঙে গেছে। তারপরে একটা বোন মানুষ করে বোনকে বিয়ে দিছেন, বোনকে বেশাদি ঠিকঠাক হয়েছিল, কিন্তু পরে আবার মানে উলট পালট হয়ে গেছে, কারণ এটা টাকা আসলে পয়সা হয়তো টাকা পয়সার জন্য একটু সমস্যা। এখন এইগুলা নিয়ে আপনার জীবনটা পুরো এলোমেলো। হ্যাঁ, খুবই কষ্টের মধ্যে এলোমেলো, মানে বলার মতো না। এইভাবে রাখলে তো হইব না, এটা তো ঘুরে দাঁড়াইতে হইব। অবশ্যই চেষ্টা আছি, কিন্তু
আসলে একটু আগে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য সবসময় চেষ্টা থাকে। চেষ্টা থাকলে অবশ্যই আল্লাহ দোয়া করি আল্লাহ যেন ওইটাই সবার কাছে দোয়া চাই। আমি আসলে মানে উপরে উঠতে চাই। একটু ভালো কিছু করেন, কর্ম ধরে রাখেন। যাকে এখন তো গার্মেন্টস সেক্টরে আছেন আপনি, না? গার্মেন্টস কি কাজে অপরটা না? আমি ফিনিশিং এ আছি, ফিনিশিং মানে ফোল্ডিং ম্যান বলে এটা, ফোল্ডিং ম্যানে আছে, ফিনিশিং এর কাজ করেন। এখন এখানে রান্না বাড়া খাওয়া দাওয়া আমি এখন রান্না বাড়া কিছু করি না, ওই হোটেলে খাইতেছি থাকতেছি। আমার বোন বাইরে গেছে তো সবাই বাড়িতে বলতেছে যাওয়ার জন্য, কিন্তু আসলে আমার মনটা ভালো না, আমি যাই না। আচ্ছা, আপনার বোন তো চাকরি করে গার্মেন্টস? জি। দুজন চাকরি করলে, দুই ভাই বোন চাকরি করলে আসলে মোটামুটি ভালো টাকা চলা যায়, ভালো মতো। মনে করেন যে একটা না, আসলে আমি মানে আমি উপরে উঠতে চাই, আর মানুষের সাথে সবসময় ভালোবাসা দেখাই, মানুষের সুযোগ পাই মানে কষ্ট দেয়, ঠিক আছে? আসলে আমি ঢাকা মতো অনেক বছর ধরে, কিন্তু আসলে এরকম খারাপ পর্যায়ে আর মানে কোনো মানে কারো টগানো এটা আমার কাছে নাই, কিন্তু আমাকে অনেক মানুষ টগাইছে, দুর্বলতার সুযোগ পায়। বোনটা তো মনে বিয়ের উপযুক্ত হয়েছে। জি, বোনটা বিয়ের উপযুক্ত হয়েছে, বোনটাকে দেখেন একটু কষ্ট করে দুই ভাই বোন চাকরি করে টাকা পয়সা বিয়ে দেন, এরপরে আপনি গার্মেন্টস এর অপারেটর দেখে বা কর্ম জানে এরকম দেখে একটা বিয়ে শাদী করে দেব। না ওইটা আসলে যে মানে বাংলা এটাই কারণ আমি জিনিসটা উপরে উঠতে গেছিলাম, সেটা আসলে নিচে নামে গেলাম, দুর্বলতা ভাবে কষ্ট দিল, ওই জিনিসটাই আর কি। আল্লাহ পরীক্ষা দেয়, ভালো মানুষকে আসলে পরীক্ষা যাচাই করে। আমি আসলে একটা নেশা জগতে উঠতে যে কষ্টগুলা বুকের মধ্যে চাপা দিতেছি, একটা বিড়ি সিগারেট অথবা মানে একটা নেশা জগতে, ওইটা উঠতে এখনো পারা দিই। আমি একা একা থাকি, কিন্তু আমার ছেলে বন্ধুদের সাথে কারণ মিশামিশি করি না। ভালো মানুষ আল্লাহ কষ্ট দিয়ে, বন্ধু বান্ধবের সাথে মিশি না, বন্ধু বান্ধব চলি না, সবাই মানে ভাই ভাই কইরা চলি, এটাই। কারণ এই যে বাজে জায়গায় আড্ডা দেওয়া। আচ্ছা যাই হোক, আরো কোনো গান আছে? গান আছে, ওটা তো কেউ তো আমার ভালোবাসেন, ওইটা গান। আচ্ছা বলেন, আমার আরেকটা শুনি গান। গানটা কণ্ঠটা ভালো ভাই। কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না, তুমি তো আমায় ভালোবাসো না, ও তুমি তো আমায় ভালোবাসো না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না, তুমি তো আমায় ভালোবাসো না, ও তুমি তো আমায় ভালোবাসো না। দিন শেষে রাত আসে ঘুম নেই দুটি চোখে, তোমার কথাই শুধু বারবার মনে পড়ে, ও দিন শেষে রাত আসে ঘুম নেই দুটি চোখে, তোমার কথাই শুধু বারবার মনে পড়ে। কেন যে বুঝো না আমার বুকের যন্ত্রণা, কেন যে বুঝো না আমার বুকের যন্ত্রণা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, তুমি তো আমায় ভালোবাসো না, ও তুমি তো আমায় ভালোবাসো না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না, তুমি তো আমায় ভালোবাসো না, ও তুমি তো আমায় ভালোবাসো না। আমি গরিব বলে অবহেলা করিলে, টাকা পয়সা নাই বলে অহংকার দেখালে, ও আমি গরিব বলে অবহেলা করিলে, টাকা পয়সা নাই বলে অহংকার দেখালে, তাকো তুমি সুখে পরেরই ঘরে, তাকো তুমি সুখে পরেরই ঘরে, দুহাত তুলে করবো দোয়া যে কোনোদিনও অভিশাপ দেব না, ও কোনোদিনও অভিশাপ দেব না। কত যে তোমাকে বেসেছি ভালো, কত যে তোমাকে বেসেছি ভালো, তুমি কি তা বুঝো না, তুমি তো আমায় ভালোবাসো না, ও তুমি তো আমায় ভালোবাসো না, ও তুমি তো আমায় ভালোবাসো না। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মানে আসলে এটা আমার দুইটা গানই, এটা আসলে ফার্স্টে আপনার ক্যামেরাতে মানে আমি গাইলাম, আমি আর কোন সময় কাউকে শুনাইনি। এই গানটা কি মানে ভাবে উদ্দেশ্য করে লিখছিলেন? যাই হোক, আমি একজন মানে কষ্ট বা থেকে ভালোবাসার, আসলে সবাই ভালোবাসি,
কেউ আমার ভালোবাসতেছে না, এই উদ্দেশ্যে আমি এই গানটা মানে লেখা বা বলা। সমস্যার জায়গায় হলো টাকা। আচ্ছা যাই হোক, আপনার যদি ভাবি যদি এই গানটা দেখে বা যে আপনার সাইরা চলে গেছে ডিভোর্স দিয়ে, বা আসলে এটা যদি শুনতে দেখে, অবশ্যই শুনবে, শুনলে যদি সে শোনে তাহলে তার উদ্দেশ্যে আসলে কিছু বলার আছে, তারে কি তারপরে কোনো অভিযোগ আসে না, সে দোয়া করেন যে সুখে থাকো? হ্যাঁ, আমি দোয়া করি অনেক সুখে থাকো। আসলে তাকে নিয়ে আমার লাইফটা ঘুরতে পারছে না এই জীবনে, আর ঘুরবেও না। কারণ কি বিয়ে শাদী হয়ে গেছে? বলতে পারি না, পরবর্তীতে বিয়ে শাদী হইছে? না এটা আসলে আমি জানি না, যোগাযোগ করি না, ঠিক আছে? যোগাযোগ করেন না। আপনার দেশের বাড়ির কাছে নাকি? না আসলে এই জিনিসটা, আর সম্ভব কারণ আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি, চোখের পানি ফেলাইছি, ঠিক আছে? মূল্যায়ন দিছে না। এখন আমি যদি একটা উপরে উঠতে গিয়ে যদি সে আসতে চায়, তো সে আমার লোভে আসবে, কিন্তু আমার ভালোবাসায় আসবে না। তে আসলে ভালোবাসছে না আর মানে আসবে না, এটা ঠিক আছে? সম্ভব না। ওটা আমার সম্ভব না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? একটা ঘৃণা এসে গেছে। ঘৃণা অনেক কষ্ট চলে আসে, কষ্ট। কারণ আমি চেষ্টা করেও আমাকে মূল্যায়ন দিছে না, মানে সম্মান করছে না, দাম দিছে না। কারণ আমি একটা আর সেই ইচ্ছায় ডিভোর্স দিছে, আপনি তো আর ডিভোর্স দেন না। নাই, এর জন্য আরো মানে তারা আমি আমাকে অনেক আঘাত কষ্ট দিছে, সেই জন্য কষ্টে মানে সবসময় আল্লাহর কাছে বলতাম, তুমি যেগুলো করতেছো আল্লাহ একদিন আমার কাছে তোমার মন উড়ায়, তুমি নিজে উড়ায় যাবে। যাই হোক, ধন্যবাদ। আসলে ওনার জীবন কাহিনীটা অনেক কষ্টের, ছোটবেলা থেকে ওর মা হচ্ছে ব্রেনের সমস্যা, মাথায় সমস্যা, আবার হচ্ছে ওর বাবা ছোটবেলা থেকে ওরে থুয়ে ওর ছোট বোন থুয়ে আর একটা সংসারে মানে পেটে আছিল, সেই সময় আপনার মার পেটে আমার ছিল। বাবাকে দেখে নেই এখনো। ও সেই সময় আপনারা দেখেন না, আপনার আমি বাবা দেখছি, দেখে নাই, আমি ছোট দেখছি, বোন আর আমার বাবা দেখে, আমার বোন দেখে নাই, বাবাকে দেখে নাই, সেই সময় থুয়ে মানে করেন যে গেছে আপনার বাপে অন্য সংসারে। তো ভাই ভালো থাকেন। আমার নাম ইসমাইল মোহাম্মদ। ইসমাইল ভাই, জি। আচ্ছা তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, হাফেজ। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। আসলে ওটা যদি আপনি একটু ছাড়েন, তাহলে আচ্ছা, আমার মানে ভালো লাগবে। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো আমি থাকেন। চাই শুরু দেখুন। আচ্ছা।